রূপ আছে, কয়টা রূপ আছে? তিনটা রূপ আছে। একটা হলো V1, একটা কি V1 বলতে ভি মানে ভার্ব, আর V1 বলতে ভার্বের বেস ফর্ম মানে ভার্বের প্রথম রূপ, ভার্বের এটাকে V1কে আমরা বেস ফর্মও বলতে পারি। বেস ফর্ম মানে ভিত্তি ফর্ম, মানে এটাই হলো মূল। এর আগে পরে এক এক সময় এক এক রকম হতে পারে, সেটার অবস্থা অনুযায়ী। আর এটা দিয়ে সাধারণত প্রেজেন্টে বোঝায়। কি বোঝায়? প্রেজেন্ট টেন্সে বোঝায় সাধারণত। হ্যাঁ, আর এটা হলো পাস্ট রূপ বা V2 বলে। V2 এটা কি পাস্ট ফর্ম, কি হবে? আর V1 এর হলো বেস ফর্ম আর V2 হলো পাস্ট ফর্ম। তার মানে এটা V1, এটা V2। আর আরেকটা হলো V3। হ্যাঁ, V3 মানে ভার্ব 3 হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের তৃতীয় রূপ, বুঝছো? তাহলে এটা হলো ভার্বের প্রথম রূপ, এটা ভার্বের দ্বিতীয় রূপ, আর এটা হলো ভার্বের তৃতীয় রূপ। হ্যাঁ, আমরা যখন টেন্স শিখবো বা ভার্বের বিভিন্ন করবো, তখন আমাদের এই ক্লাসটা খুবই এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, আমরা তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা করে ভার্ব থাকে না মাইশা? প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কি থাকে? ভার্ব থাকে না? ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয়? সেই সেন্টেন্সের ভার্বের আবার তিনটা রূপ থাকে। সেই রূপ কোথায়? এটা হলো টেন্স অনুযায়ী সেই রূপের ভিন্নতা হয়। হ্যাঁ, তো ভার্বের রূপটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অবশ্যই জানতেই হবে। এটা যদি না জানো তাহলে তুমি ইংরেজির কোনো আইটেমই করতে পারবে না। হ্যাঁ, কারণ তোমার বিভিন্ন সময় তুমি ন্যারেশন করো, ভয়েস করো, তারপরে টেন্স করো। হ্যাঁ, তারপরে হলো তোমার অন্য যেমন রাইট ফর্ম অফ ভার্ব করো, সব জায়গায় তোমার এই ভার্বের ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একদম বুঝে ঠুটস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, দেখো, গো মানে হলো কি? গো মানে যাওয়া। এটা V1 এরকম অর্থ হয়, সেটা হলো যাওয়া। কিন্তু এই গো শব্দটা যখন V2 আমরা খুঁজবো, V2তে হয়ে গেছে ওয়েন্ট। V2 থেকে ওয়েন্ট মানে গিয়েছিল, মানে অতীতের অর্থ প্রকাশ করে। V2তে কি প্রকাশ করবে? অতীতের অর্থ প্রকাশ করবে। হ্যাঁ, আর গান মানে হলো গিয়েছে, মানে কোনো কাজ করা হয়েছে এইরকম বোঝাবে হলো V3তে, বুঝছো? V3তে হলো কোনো কাজ করা হয়েছে এমন বোঝাবে। তাহলে এখানে দেখো, তোমরা যেভাবে পড়বা বাসায়, সেটা হলো গো, ওয়েন্ট, গান, এখান থেকে ধরবা। হ্যাঁ, মনে রাখতে হবে V1 হলো গো, V2 হলো ওয়েন্ট, V3 হলো গান। গো, ওয়েন্ট, গান। গো, ওয়েন্ট, গান মানে যাওয়া, গিয়েছিল, গিয়েছে। মনোযোগ দিচ্ছে না কেন? তারপর হলো কাম মানে কি বলতো? আশা। আর এটার অর্থ কি হবে বলতো? এসেছিল হবে। হ্যাঁ, কেম মানে কি? এসেছিল। তাহলে তোমরা এটা কিভাবে বলবা? কাম, কেম, এখানে হচ্ছে কাম, একই রকম। হ্যাঁ, একই রকম বানান। এটা তো শব্দের ক্ষেত্রে একরকম না, আলাদা আলাদা হয়। এটা হবে এসেছে, কোনো কাজ করা হয়েছে এমন বোঝাচ্ছে। হ্যাঁ, তারপরে এটা কি? পড়া। V1 হলো পড়া, আর V2তে হবে পড়েছিল, আর এটা হবে পড়েছে। কেমন? আচ্ছা, তারপর হলো টেক মানে নেওয়া। নিয়েছে। আর তোমাদের এটা মুখস্থ করে ফেলতে হবে। আমি কিন্তু ধরবো এরকম। হ্যাঁ, আমি ধরো তোমাকে বললাম যে টেকেনটা কি হবে? V1, V2, V3 বললাম। টেকেনটা কি হবে? V1, V2, V3 কোনটা হবে? V3তে আছে। হ্যাঁ, আমি বললাম যে গোয়ের V2 কি? গোয়ের V2 কি হবে? ওয়েট। আচ্ছা, গোয়ের V3 কি হবে? গান। এটা তোমাদের কিন্তু ঠাডা মুখস্থ লাগবে। হ্যাঁ, কারণ এটা সব জায়গায় ইউজ, এটা কিন্তু বাস্তবিক লাগবে আমাদের। হ্যাঁ, যা শুধু লাগবে সেগুলাই তোমাদের আমি পড়াই। কুক মানে রান্না করা, কুকড রান্না করেছিল, কুকড রান্না করেছে। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, গ্রহণ করেছিল, গ্রহণ করেছে। স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডিড মানে পড়াশোনা করেছিল, পড়াশোনা করেছে। ব্রিং মানে আনা, ব্রিং ব্রথ মানে হলো এনেছিল, ব্রথ মানে এনেছে। হ্যাঁ, বুঝছো? লাভ মানে ভালোবাসা, লাভ ইডি যুক্ত হয়েছে। আর সাধারণত ইডি যুক্ত অধিকাংশ ক্ষেত্রেই ইডি যুক্ত হলে সেটা V2 হয় অথবা V3 হয়। V2 অথবা V3তে দেখবো যে ইডি যুক্ত হয়। হ্যাঁ, এটা আবার কিছু ব্যতিক্রম আছে, যেমন ধর এগুলাতে কোনো জিটি যুক্ত হয় না, এটাতে দেখছো?
বুঝছো? যদি ব্যতিক্রম না থাকতো তাহলে বলে দিতাম যে ইডি যুক্ত থাকলে সেটা V2 আর V3 হয়ে যায়, একদম ইন জেনারেল সংজ্ঞা দিয়ে দিতাম। হ্যাঁ, তো এইভাবে তোমাদের হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে কয়টা পড়া থাকবে, প্রতিদিন তোমরা কয়টা করে নিবা বলো? প্রতিদিন কয়টা করে নিবা? জন্য অনেক কিছু বের করছি। এই ভোকাবুলারি শীটটা ওদের দিয়ে দিবা। হ্যাঁ, তুমি ভোকাবুলারি শীট নিছো? ভোকাবুলারি শীট নিয়ে যাবা। হ্যাঁ, আর তোমাদেরকে এই 5 দিনে কি আমি পড়া দিব?